হ্যালো। জি স্যার। হ্যাঁ নবাব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি যে কাজটা পেয়েছিলেন কত তারিখ, অক্টোবরের 10 তারিখে, তাই না? জি স্যার। $10 কাজটা আপনি পেয়েছেন এবং আজকে হলো 15 তারিখ, তার মানে আপনি 3-4 দিনের মধ্যে কাজটা করছেন। কাজটা জি করার পর স্যার। এখন আপনি আজকে কাজটা জমা দিবেন, তাই না? জি স্যার। জি স্যার। কাজটা কি ছিল? হেল্প টু র্যাঙ্ক স্যার ইউর গুগল টপ। ওয়েবসাইট অন গুগল এসইও ব্যাকলিংকস। আচ্ছা, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ। জি স্যার। বাইরের মানে আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দেন। জি স্যার, দিয়ে হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অক্টোবরের 10 তারিখ কাজ পেয়েছেন, আজকে আপনি কাজটা জমা দিবেন। আচ্ছা, এখন আপনি আমাকে দেখান আপনি কাজটা কি কি করেছেন, কতটুকু করেছেন। আপনার জবের রিপোর্টটা আমাকে দেখান। এই বায়ারটা কোথাকার বায়ার ছিল? স্যার ইন্ডিয়ান। ইন্ডিয়ান বায়ার, তার কাজ কি ছিল? মানে এই কোম্পানি কি করে, কি বিক্রি করে? স্যার এটা একটা সাটা সাটা কিং স্যার, আপনাকে ওইদিন তো বলা ও হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি আমার মনে পড়ছে, রত্ন পাথর বিক্রি করে, তাই না? জি স্যার। মানে হীরা চুন্নি পান্না, ওই গ্রহ জি স্যার। নক্ষত্র, ওইরকম কিছু রত্ন পাথর বা অস্ট্রোলজির জাতীয় জি কোনো স্যার। কিছু বিক্রি করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ দেখান। ইয়া, আপনি কাজ করতে বলছেন, ওই কাজে করছি কিন্তু হচ্ছে না স্যার। আপনি এই বায়ারের জন্য যতটুকু করছেন ওটুকু আমাকে দেখান। জি স্যার। আপনি ভিডিও তৈরি করছেন? জি স্যার। ঠিক আছে, অবশ্যই হবে। তার টপ র্যাঙ্কিং না হয়ে যাবে কোথায়? অবশ্যই হবে, আপনি আমাকে দেখান, আমি এখনই করে দিচ্ছি। এই যে স্যার। স্যার মনে করেন কয়েকটা সাইডে স্যার করছি, পোস্ট করছি, কিন্তু করছে, স্প্যাম করছে। আচ্ছা, এই যে ডিপের মধ্যে ডিপ, ও মাই গড, এটা খুবই দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনি এটা ইয়েলো করে দেন। এই 7 বিজনেস পেজ, এটা মানে এরকম এরকম ডিপের মধ্যে ডিপ কোনো কালার দেখলে খুব চোখ ব্যথা হ্যাঁ। করে। তাড়াতাড়ি করে দেন, এটা ও ইয়েলো করে দেন বা হালকা একটা কালার করে দেন। 7 বিজনেস পেজ, এই জিনিসটা আমি তাকাইতে পারতেছি না। তখন বাইরের যখন এরকম মাথা ব্যথা করবে, তখন বাইরে তো আর দেখবেই না তার রিপোর্টটা। হোয়াইট করে দেন, হোয়াইট, একদম হোয়াইট। হবে স্যার। হ্যাঁ হবে, হবে। এখন দেখুন তো কত কত শান্তি লাগতেছে। জি স্যার। তাহলে এটা হলো ফেসবুক পেজ তৈরি করা। ফেসবুক পেজ মানে কি? আপনার কাজটা কি? স্যার। কাজ হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং, তাই না? তাহলে জি এখানে স্যার। এখানে লিখতে হবে গুগল টপ র্যাঙ্কিং জব। কাজের নামটা তো আগে লিখতে হবে, তাই না? জি স্যার। জব, ঠিক আছে। আচ্ছা, আপনি অমুক ব্যারের জন্য তো এখানে গুগল টপ র্যাঙ্কিং জবের মধ্যে ফেসবুক পেজ কেন 7? এই ফেসবুক পেজ এই শব্দটাকে বাদ দেন। 7 বিজনেস পেজ এন্ড 10 পোস্ট, ঠিক আছে। বেশি তারপর পোস্ট হচ্ছে, করছি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে 7টা পেজ তৈরি করছেন এবং কি 10টা করে 10টা পোস্ট করছেন প্রত্যেকটা পেজে, তাই না? তারপর আপনি ইউটিউবের ভিডিও দিয়েছেন কয়টা? একটা, দুইটা, তিনটা। তারপর বেশি দিচ্ছি স্যার। ফেসবুকের পোস্ট, ফেসবুক গ্রুপে পোস্ট করছেন অনেকগুলো, তাই না? আচ্ছা, জি স্যার। তারপরে তারপরে ব্লগার সাইট তৈরি করছেন কয়টা? দাঁড়ান, স্যার 15টার মতো। দাঁড়ান আমি দেখতেছি। 15টার মতো ব্লগার সাইট তৈরি করছেন, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে, তারপর ক্লাসিফাইড অ্যাডসে লাইভ লিঙ্ক করেছেন এতটা, তাই না? জি স্যার। এখানে কিছু লাইভ লিঙ্ক, কিছু স্ক্রিনশটের লিঙ্ক কেন? স্যার যে মনে করেন স্যার, যদি একবার এগুলো কি স্যার। এগুলো কি লাইভ লিঙ্ক হবে? এগুলো কি লাইভ লিঙ্ক হচ্ছে? জি মানে স্যার। লাইভ লিঙ্ক যেগুলো দিয়েছেন এগুলো কি ঠিক আছে? মানে ক্লিক করলে কি কাজ হবে? জি স্যার। জি স্যার, আমি কালকে আবার একটা ঠিক আছে, বায়ারকে দিছি ওটা। মানে যেগুলো লিঙ্ক হচ্ছে না সেগুলো স্ক্রিনশটের লিঙ্ক, তাই না? যেগুলো লাইভ হয় নাই। অনেক সুন্দর কাজ করেছেন, ঠিক আছে। তবে এভাবে না দিয়ে আপনি যদি দুইটা কলাম করতেন, একটাতে স্ক্রিনশটের লিঙ্ক আর একটাতে লাইভ লিঙ্ক, তাহলে জিনিসটা সুন্দর হইতো। যাই হোক, আপনি করে ফেলছেন, আর কোনো কিছু না, বাট নেক্সট টাইম করার সময় এভাবে দুইটা কলাম করে করবেন। বুকমার্কিং করছেন এভাবে, ঠিক আছে। ফেসবুক নিউ পেজ, নিউ কি ফেসবুক গ্রুপ, নিউ প্লেস চেক বুস্ট ফ্রি, এটা এটা মানে কি?
স্যার ওইটা ফ্রি বুস্ট করছি স্যার, ফ্রি বুস্ট করা যায়। ফ্রি বুস্ট করছেন, কেন করছেন এটা ফ্রি বুস্ট? এটা স্যার নেক্সট ওইটা কি টাইমে, কেটে দিব? নেক্সট টাইমে না কি করে ফেলছেন তো করে ফেলছেন, এবার কোনো নেক্সট টাইমে আর করিয়েন না এটা, ঠিক আছে? বাইরে তো আপনাকে তো বুস্ট করতে বলে নাই, তাই না? জি স্যার। ফ্রি বুস্ট করলে হয় কি, মনে করেন আপনি বুস্ট করছেন তো, তো নেক্সট টাইমে যখন আপনি অন্য কোনো বাইরের জন্য যখন কাজ করবেন, আপনি যখন মাস্টার কার্ড অ্যাড করবেন তখন আপনার কার্ড থেকে টাকা কেটে নেবে, মানে কেটে নিতে পারে, ঠিক আছে? ও এই জন্য ফ্রি কোনো কিছুই ভালো না, ওরা প্রথম থেকে ফ্রি দিবে, বাট পরবর্তীতে যখন আপনি মানে ফ্রি পাওয়ার পর যখন কি আগ্রহী হবেন, বারবার যখন বুস্টিং করবেন তখন আপনার কার্ড থেকে টাকা কেটে নেবে। হ্যাঁ, ও জি স্যার, আর ব্লগার করব না স্যার। নিউ চেক, এটা কি এটা একটু একটু স্টিক করে দেন এটা তাড়াতাড়ি, তাড়াতাড়ি করেন। এরকম ডিপ কালারের উপর ডিপ কালার কখনোই দিবেন না। ওকে স্যার। ঠিক আছে, ব্লগার নিউ চেক প্লিজ, চেক এরকম কেন, CHE হবে তো এটা? আপনি তো অনেক কাজ করছেন। এটা কি স্যার ব্লগার, তারপরে ব্লগার তো মানে ব্লগার, এটা কি নতুন ব্লগার না, নতুন ব্লগার পেজ, জি স্যার। তাই না? তো এগুলো এখানে কেন, এগুলো কপি করে ওখানে নিয়ে আসেন, ব্লগারে যেখানে দিয়েছেন ওখানে নিয়ে আসেন। ঠিক আছে, এখন আমি আপনাকে বলেছিলাম যে গুগল টপ র্যাঙ্কিং করার জন্য সবচেয়ে শর্টকাট ওয়ে হলো কি, আমাদের ইউটিউবের ভিডিও তৈরি করা। ইউটিউবের ভিডিও তৈরি করলে জি সেটা স্যার। তাৎক্ষণিকভাবে চলে আসে, ঠিক আছে নবাব? জি স্যার। আপনি, জি স্যার আমি ওটা তো আপনাকে স্যার বলতেছি আপনি আসতেছে না। 10টা ইউটিউবের ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিও টাইটেলটা এবং কিওয়ার্ডসটা অনেক লম্বা করে দিবেন। হ্যাঁ, এই যে এখানে আপনি আরো 7টা ভিডিও তৈরি করবেন। আমি স্যার আপনাকে, করছি। আমি তো 3টে দেখতে পাচ্ছি, 10টা তো করেন নাই। জি স্যার 7টা করছি, 7টা করছি স্যার, 10টা না। আমি তো দেখতে পাচ্ছি 3টে। স্যার ওখানে 3টা লিংক দিছি আর কি। রিপোর্টও তো 3টে কেন, 7টা ভিডিওর প্রত্যেকটা ভিডিওর জন্য লিঙ্ক হবে না? জি স্যার। এটা কি ভিডিও এডিটর এইভাবে কেন আসছে এটা? স্যার ওইটা প্রথমে হয় না স্যার। হ্যালো, ভয়েস দিছি স্যার গুগল থেকে, স্যার গুগল থেকে ভয়েস দিছি। ভয়েস দিয়েছেন, ঠিক আছে, কথা হচ্ছে এই যে ভিডিও এডিটরের যে একটা লগো আসছে, এটা সবসময় এটা তো খারাপ দেখাচ্ছে। জি স্যার আপনি ওইটা ক্যামটাসিয়া প্রথমে দিয়ে করেন, হয় না। ক্যামটাসিয়া দিয়ে করেন, তাহলে তার হবে না। স্যার হয় নাই, ওগুলা আবার করছি ভালো স্যার, এটা ঠিক আছে, আপনি একটু আপনি ভিডিও যেভাবে তৈরি করছেন আপনার ভিডিওগুলো ঠিক আছে। হুম, আপনি ক্যামটাসিয়া, আমাদের আমাদের টিউটোরিয়ালের ভিডিওর মধ্যে ক্যামটাসিয়া 7 দেওয়া আছে, ক্যামটাসিয়া 9 দেওয়া আছে, ঠিক আছে? স্যার একটু প্রবলেম করতেছে। আমারও আসছিল স্যার, কিন্তু ওগুলা ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনি আরেকটা সফটওয়্যার দিয়ে করেন, আপনি ফিল্মোরা দিয়ে করেন। হ্যাঁ, অথবা এমন এমন কিছু দিয়ে করেন, এই যে এখানে লগোটা এত বড় করে দেখা আছে, লগোটা খুবই খারাপ দেখাচ্ছে। হ্যাঁ, স্যার ওগুলা ভিডিও দেখেন একটু চেক করে। নর্মালি অন্য কোনো ইয়াতে স্ক্রিনশট এই জলছাপ থাকলেও সেটা নিচে ছোট ছোট করে থাকে। আপনি ক্যামটাসিয়া দিয়ে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ক্যামটাসিয়া আমাদের আমাদের ডিভিডিতে মধ্যে সফটওয়্যার দেওয়া আছে, ক্যামটাসিয়া 7 দেওয়া আছে, ক্যামটাসিয়া 9 দেওয়া আছে। জি আপনার স্যার। উইন্ডোজ যদি হয় 7 তাহলে করবেন ক্যামটাসিয়া 7, উইন্ডোজ যদি হয় 10 তাহলে করবেন ক্যামটাসিয়া 9। ক্যামটাসিয়া 9 দিয়ে করলে এরকম কোনো ইয়াগুলো আসবে না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, স্যার একটা কথা, ওই যে ইউটিউবে ভিডিও ছাড়লে গাইডলাইনে ধরা খাচ্ছে আমি। একটু দাঁড়ান। তাহলে এখানে আপনি যে টাইটেলটা দিবেন, সত্য কিং ইন ইন্দিরা রানী চৌধুরী, এটা কে? ইন্ডিয়া রানী চৌধুরী, এটা কে? হ্যালো, হ্যালো। স্যার ওখানে রানী চৌধুরী নাম্বার দেওয়া আছে, তো ওইটা টাইটেলের সাথে দিয়ে দিছি স্যার। তো এখন কথা হলো এখানে তো কমায় কেন, এখানে তো একটা হবে, লম্বা একটা হবে। হ্যাঁ, এখানে লিখবেন যে দ্য বেস্ট সত্য কিং ইন ইন্ডিয়া রানী চৌধুরী, এখানে কমা হবে না তো। আপনি একটা একটা সেন্টেন্স আপনি তার জন্য ঠিক করেন, যে সেন্টেন্সটা লিখে সার্চ করলে তার থেকে প্রথমে পাওয়ার কথা, ঠিক আছে? মানে প্রথমে দিতে চান, জি স্যার। সেই সেন্টেন্সটা হবে এমন, যেমন সে তো রত্নপাথর বিক্রি করে। হ্যাঁ, আপনি এটা লেখেন, দ্য বেস্ট সত্য কিং ইন ইন্ডিয়া রানী চৌধুরী,
আপনি লেখেন, আপনি লেখেন, আপনি নোটপ্যাডে যান, নোটপ্যাডে যান। দ্য বেস্ট সত্য কিং ইন ইন্ডিয়া রানী চৌধুরী, এই পুরা লাইনটা যদি আপনি লিখে দেন কিওয়ার্ড হিসেবে, তাহলে এই পুরা লাইনটা লিখে যদি কেউ সার্চ করে সাথে সাথে আপনাকে পেয়ে যাবে। কই স্যার ওইটা দিয়েও আসতেছে। কোনটা দিয়ে? স্যার যেটা দেখলেন ওইটা পুরাটা লিখে সার্চ করলে চলে আসে। এই যেটা লেখা আছে এটা পুরোটা লিখে সার্চ করলে? জি স্যার। কিন্তু এখানে মাঝখানে তো কমা আছে, কমাগুলো তো তুলে দিতে হবে, না হলে তো কমা দিলে গুগল প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা হিসেবে কাউন্ট করবে। স্যার ও বলতেছে যে এত বড় লং নিবে না। সে আপনাকে বলছে? জি তাহলে সে স্যার। কি বলছে? সে ও কিওয়ার্ড কি দিতে বলছে? স্যার সত্য কিং এইটুকুই। ওই বেটা পাগল, সে $10 তো এইটুকু তো হবে না। এইটা তো করাতে হলে তো তার তো কমপক্ষে তো মানে $10,000 লাগবে, ঠিক আছে? এখন শুধুমাত্র সত্য কিং দিয়ে করলে তো হবে না, সত্য কিং তো ছোট্ট একটা কিওয়ার্ড, এই ছোট্ট কিওয়ার্ড দিয়ে করলে তো কি কম্পিটিশনটা বিশাল হয়ে যাবে, ঠিক আছে? আপনি লেখেন সত্য কিং ইন ইন্ডিয়া। আপনি বায়ারকে বুঝাই বলবেন যে আমি যদি শুধু শুধু যদি সত্য কিং দিয়ে যদি করি, আমাকে কম্পিটিশন করতে হবে কয়েক লক্ষ কোম্পানির সাথে, কয়েক লক্ষ কোম্পানির সাথে যদি আমাকে ফাইট করতে হয়, তাহলে আমাকে কমপক্ষে $10,000 আমার স্যালারি লাগবে। আর যদি আমি সত্য কিং ইন ইন্ডিয়া রানী চৌধুরী এটা লিখে যদি আমি তোমাকে এনে দিই, হ্যাঁ, একটুকু একটুকু হলে তুমি আপাতত সন্তুষ্ট থাকো। আমি কি বুঝতে পারছি? আপনি যদি তাকে যদি বুঝাই বলেন যে সত্য কিং এই কিওয়ার্ডটা তারা 10 লক্ষ কোম্পানিতে ইউজ করে, এখন সারা পৃথিবীর আরো কমপক্ষে কয়েক লক্ষ কোম্পানির সাথে আমাকে ফাইট করতে হবে, তো কয়েক লক্ষ কোম্পানির সাথে আমি ফাইট করবো, কিন্তু আমি $10 তো এটা তো হবে না, ঠিক আছে? ওই কাজের জন্য তো কমপক্ষে $10,000 লাগবে, ঠিক আছে? এবং ওই কাজের জন্য সময় লাগবে কমপক্ষে 6 মাসের বেশি, ঠিক আছে? জি স্যার। আপনি এখন স্যার এটা তো তাকে বুঝাই বললে হবে। স্যার এটা কি এডিট করে নামটা চেঞ্জ করে দেব? এটা আমি আপনাকে যেটা বলতেছি ওটাই করেন। দ্য বেস্ট আপনি লেখেন না, আপনি লেখেন, নোটপ্যাডে যান, একটু তাড়াতাড়ি আমাকে রেসপন্স করেন। নোটপ্যাড পাইছেন কি পান নাই? না পেলে আপনি খাতা কলমে লেখেন। পাইছি স্যার। একটু আমাকে দ্রুত বলতে হবে, যে পাইলে এটাও বলতে হবে দ্রুত, না পাইলে এটাও বলতে হবে। আপনি লেখেন দ্য বেস্ট। স্যার আমাকে একটু দ্রুত রেসপন্স করতে হবে, মানে আমি যখন একটা কথা বলবো, হ্যাঁ, ইয়েস হলে ইয়েস বলবেন, নো হলে নো বলবেন, চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে আমি কনফিউজড হয়ে যাই যে আপনি আসলে শুনতে পাচ্ছেন কিনা, আমি বারবার হেলো হেলো বলবো, ঠিক আছে? জিনিসটা কি, যেহেতু হ্যাঁ, আপনি খুব দ্রুত রেসপন্স করবেন, পারবেন না? বুঝছি স্যার। না 1 মিনিট মানে আপনাকে কি 10 সেকেন্ড পরে রেসপন্স করবেন নাকি সাথে সাথে করবেন? সাথে সাথে স্যার। মনে করেন আমি আপনাকে বললাম, আমি আপনাকে বললাম হ্যাঁ নবাব, আপনি কি একটু চিন্তা ভাবনা করে বলবেন যে আপনি হ্যাঁ বলবেন নাকি না বলবেন? না স্যার, তারপরে তো চিন্তা ভাবনা করতেছেন। দেখি বলুন তো, আমি আপনাকে নাম ধরে ডাকবো, সাথে সাথে আপনি রেসপন্স করবেন, পারবেন? এই তো আবার চিন্তা করতেছেন, আবার চিন্তা করতেছে, কমপক্ষে 5 সেকেন্ড চিন্তা করে তারপর বলেন। দাঁড়ান দেখি আমি আরেকবার প্র্যাকটিস করি। হ্যাঁ হ্যাঁ নবাব, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার পাচ্ছি। কয়েক সেকেন্ড পরে কেন? আপনি দেখি 1 সেকেন্ডের মধ্যে বলুন তো। নবাব আপনি কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। আচ্ছা, এখন কথা হলো আপনি লেখেন দ্য বেস্ট। লেখছি স্যার। লেখেন, বলেন। দ্য বেস্ট সাটা কিং ইন ইন্ডিয়া রানী চৌধুরী। বেশ, এটি হলো তার কিওয়ার্ড। $10 দিয়ে এটাকে প্রথমে আনা যাবে। হ্যাঁ, ওই কিওয়ার্ডটাকে এটা হচ্ছে কম কম্পিটিটিভ কিওয়ার্ড, ঠিক আছে? সত্য কিং দিয়ে করলে কয়েক লক্ষ কোম্পানির সাথে আপনাকে ফাইট করতে হবে, ওটার জন্য $6,000 $10,000 লাগবে। হ্যাঁ, ওইটা বায়ার বুঝবে, আপনি বায়ারকে বুঝিয়ে দিলে বায়ার বুঝবে। এবং তাকে যদি বলেন যে তোমার দেশ থেকে প্রচুর মানুষ এই কিওয়ার্ড লেগে সার্চ করবে, তুমি কোনো টেনশন করিও না। আর পাশাপাশি আমি যতগুলো কাজ করলাম, এই যে আমি ফেসবুক মার্কেটিং করলাম, তারপর এই ক্লাসিফাইড পোস্টিং এ কাজ করলাম, এই করলাম সেই করলাম, সবকিছু আপনি বুঝাই বলবেন। এগুলো সবকিছু যদি বুঝাই বলেন যে তোমার এখান থেকে তো প্রচুর পরিমাণ সেল হবে, ঠিক আছে? স্যার বলেন। এই যে স্যার ওইটা এইটা লিখে সার্চ করছি, দেখেন এই যে স্যার ইউটিউবে ভিডিও ওপেন হচ্ছে, এই যে আমার স্যার। তাহলে তো একদম শুরুতে আসছে, ঠিক আছে? শুরুতে আসছে। জি স্যার। হ্যাঁ, তাহলে তো একদম শুরুতে আসছে। ডেটটা কি? ইউ ভিজিট দিস পেজ অর, এটা কি স্যার? এটা দরকার নেই, মানে আপনি আগে 10 তারিখে 13 তারিখে এটা ভিজিট করছেন আর কি।
জি ঠিক স্যার, আছে, এই যে আপনারটা 3 আপনারটা নাম্বার প্রথমে পর্যন্ত আসছে, স্যার। আপনার এটার একটা স্ক্রিনশট নিয়ে পাঠান। আপনি যে কাজ করছেন সেই কাজের তো জি রেজাল্ট তো স্যার। দেখা যাচ্ছে, রেজাল্ট তো তার টপ র্যাঙ্কিং হয়েছে তো। স্যার এই যে এটাই স্যার, বলেন। কিন্তু উনি তো করতেছে স্যার, বাবা বায়ার তো রেজাল্ট উনি তো করবে, করতেছে বায়ার। রং। আর এখন কথা হলো আপনি বায়ারকে বলেন যে আমি তোমার জন্য, এই যে এতক্ষণ আমি আপনাকে কি কি বুঝাই বলছি। জি স্যার, কিন্তু উনি বুঝে না আচ্ছা ক্ষেত্রটা স্যার। আচ্ছা, আপনি আরো বুঝাই বলেন, না বুঝলে আমি আমি বুঝাই দেবো, ঠিক আছে। আপনি আপনি বলেন যে যতগুলো কাজ করছেন এই কাজগুলোর ফলে তো সে অনেক রিপ্লাই পাবে, তাছাড়া এই কিওয়ার্ড দিয়ে করলে তার $10,000 লাগবে, ঠিক আছে। আপনি বুঝাই বলেন, না হলে আপনি আমার সাথে আবার কানেক্ট হয়ে, আমি বাইরের সাথে কানেক্ট হয়ে আমি বুঝাই দেবো, ঠিক আছে। আর আমি আপনাকে দেখাচ্ছি যে কাজটা কিভাবে কিভাবে জমা দিবেন, ঠিক আছে। আমি আমি বাইরেকে আপাতত কাজটা জমা দিচ্ছি, দেখেন আমি জমা দিচ্ছি এবং জমা দেওয়ার সময় আমি বাইরেকে বুঝাই বলতেছি। দাঁড়ান আমি আচ্ছা এটা স্যার, করলাম, একটু বলে দিলে ভালো হয়। করলাম। প্রথমে আমি যাচ্ছি শেয়ারে, শেয়ার থেকে আমি যাচ্ছি গেট শেয়ারেবল লিঙ্ক, গেট শেয়ারেবল লিঙ্ক থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, ঠিক আছে। জি স্যার। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, তারপরে কপি লিঙ্ক, ঠিক আছে, হ্যাঁ স্যার। কপি লিঙ্ক, তারপরে ডান। তারপর আমরা ফাইবারে যাব, এই কাজটা আমরা জমা দেবো। ফাইবারে গেলাম, এখানে এখানে আসার পর জাস্ট ডেলিভার ইউর অর্ডার, জি স্যার। ঠিক আছে। জি স্যার। তারপর আমরা এখানে লিখলাম ডিয়ার স্যার, ডিয়ার স্যার হোয়াট হোয়াট আই ডু ফর ইউ, ওকে। আমি তোমার জন্য কি কি করছি। নাম্বার 1, আপনি কি কি করছেন, 10টা ব্লগ সাইট না, জি স্যার, 15টা স্যার। 15টা 15 ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট। ওয়েবসাইট, ঠিক আছে, লিখলাম। আপনি প্রথমত 15টা ব্লগ সাইট তৈরি করছেন, জি স্যার। 15 create 15 website for you and input your keywords, কিবার। তাই না। 1 নম্বর আপনি এটা করছেন। 2 নম্বরে কি করছেন, ক্লাসিফাইড পোস্টিং করছেন কয়টা। আচ্ছা, ফেসবুক পেজ, বিজনেস পেজ ফর ইউ 8টা দিন, 8টা দিন স্যার। 8, তাই না। জি স্যার। 8 business page for you জি স্যার। and with keywords, keywords and each page input কয়টা ইয়া করছেন, পোস্টিং করছেন। স্যার পোস্টিং করছি, অনেকগুলা করছি স্যার, গুনি নাই। 5 পোস্টিং না, দিয়ে দেন 5। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, 3 নম্বরে কি করছেন, ক্লাসিফাইড পোস্টিং করছেন না, ক্লাসিফাইড পোস্টিং কয়টা করছেন। স্যার 20টা দিয়ে দেন। 20টা না। জি স্যার। 20 classified posting for you, ঠিক আছে। 20 classified posting for you, by this you can sell your product directly to your customer, ঠিক আছে না। 4 নাম্বার আর কি করছেন, স্যার কমেন্ট করছি। স্যার কমেন্ট করছি, ওইগুলা কি দিবেন। বুঝি নাই কি করছেন, কমেন্ট করছি স্যার, ফেসবুক কমেন্ট করছি। কমেন্টস পোস্টিং,
পৃষ্ঠা দিয়ে দেন। for you with setting keywords. I hope you justify my work. Justify. Okay. I hope you can justify my work. Okay. जी सर। Okay. Please click the below Google Sheet link for my job report. Yeah. ঠিক আছে? জি স্যার। Thank you. আমি তাহলে এখানে লিংকটা এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমি বাইরেকে টোটাল বিষয়টা বুঝিয়ে বললাম, বুঝানোর পর আমি কি লিংকটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট ক্লিক অন ডেলিভার ওয়ার্ক। স্যার ও কি পেমেন্ট করবে? পেমেন্ট করবে না মানে? আমার মনে হয় স্যার আমার মনে হয় না ওর। এখন বায়ার প্রথম দিকে যত বেশি ঝামেলা করবে তত বেশি আপনার লাভ। আপনার লাভ কি বলুন তো? কিভাবে স্যার? বায়ার মনে করেন আপনাকে যদি বলে, কাজটা যদি বায়ার যদি ঠিকমতো যদি বুঝে নেয়, আপনাকে যদি পেমেন্টটা করে দেয়, তাহলে বরং এটা আপনার লস। বায়ার যদি ঝামেলা করে, যদি বলে যে না হয় নাই আবার করে দাও, যদি বলে যে আবার করে দিয়েছেন আবার করে দেওয়ার পর যদি আবার ঝামেলা করে, যত বেশি ঝামেলা তত বেশি আপনারই লাভ। লাভটা কি বলুন তো? স্যার কাজ দিবে না, কাজটা হচ্ছে আপনার শিখতে হবে ভালোভাবে। আপনি এখন প্রথম 2-3 মাস আপনি কি করবেন? আপনি তো আপনার মূল লক্ষ্য হলো তো টাকা না, মূল লক্ষ্য হলো কাজটা ভালোভাবে শিখা, তাই না? তো বায়ার যত বেশি ঝামেলা করবে, যত বেশি প্রবলেমে পড়বেন, যত বেশি সমস্যা ফেস করবেন, হ্যাঁ, সমস্যা আসলে সমস্যাগুলোকে সমাধান করতে হবে। আর সমাধান করতে গেলে আপনি শিখবেন, তাই না? এবং এই শেখাগুলো কি আপনাকে আস্তে আস্তে স্টিল বডি আপনাকে বানিয়ে ফেলবে। ঠিক আছে? আপনাকে একদম স্টিলের মতো শক্ত করে ফেলবে। জি স্যার। তবে স্যার আমি কাজটা করে একটু বুঝছি স্যার যে কিভাবে কি হয় স্যার, অনেক কিছু বুঝে মানে গেছি। যত বেশি বায়ারের সাথে ঝামেলা হবে তত বেশি আপনার বায়ার হ্যান্ডলিংটা আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কোন বায়ারকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কোন কথা বললে কিভাবে করতে হয়, এবং বায়ারদের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাদেরকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে? ম্যানেজিং পাওয়ারটা খুব ভালো করে আপনার মধ্যে রপ্ত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি কাজটা আমি জমা দিয়ে দিলাম এবং বায়ারকে বুঝিয়ে দিলাম কি কাজ করলাম। ঠিক আছে? জি স্যার। ওকে। ও আচ্ছা, আরেকটা কথা তো বলা হয় নাই, সে কথা আমি এখানে বলে দিই। আমি একটা কথা ভুলে গেছিলাম, দাঁড়ান। এখন আপনি বলবেন লেখেন নাও if you search by কি ছিল? সত্য কিং। জি স্যার, সত্য কিং ইন ইন্ডিয়া। সত্য কিং, তারপরে সত্য কিং ইন ইন্ডিয়া। সত্য কিং ইন ইন্ডিয়া। সত্য কিং ইন ইন্ডিয়া। জি স্যার। ইন্ডিয়া, তারপরে রানী কি ছিল ওটা? রানী চৌধুরী। রানী চৌধুরী। Here is see all of your link. So you see link in Google first page, তাই না? জি স্যার। থ্যাংক ইউ। এই তো এই গেল, আমি সেন্ড দিয়ে দিলাম। ওকে। এরপরে যদি বাইরে বলো যে না তোমার এটা তো হয় নাই, তো তখন তাকে বুঝিয়ে বলবেন যে এটা তো তুমি তো দিছো আমাকে মাত্র $10। হ্যাঁ, ওটা যদি হয় তাহলে তোমাকে কয়েক লক্ষ কোম্পানির সাথে ফাইট করতে হবে, সুতরাং তুমি আমাকে $10,000 দিলে আমি ওটা করে দিতে পারবো। ওকে। আশা করি আর এটা নিয়ে একটু বেশি কিছু হবে না।
ঠিক আছে তাহলে নবাব, আমি তাহলে স্টপ করে দিচ্ছি। আচ্ছা ওকে। জি স্যার। হ্যালো স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম।